একটা জিনিস ভাবেন যে আপনি আইএলটিএস সম্পর্কে কোনো কিছু জানেন না। আইএলটিএস এর প্রশ্ন ক্যাটেগরি গুলা কিভাবে হয়, আপনার কিভাবে আনসার দিতে হয়, কিংবা মনে করেন আইএলটিএস এর যে নিয়ম কানুন বা স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলো কিভাবে ফলো করতে হয়, কিভাবে এপ্লাই করতে হয়, কিভাবে আমি আইএলটিএস এর কোনো ধরনের টিচার ছাড়া, কোনো ধরনের ইউটিউব ভিডিও ছাড়া, কোনো ধরনের কোচিং সেন্টার ছাড়া কিভাবে আমি আইএলটিএস এ বাসায় বসে 8.5 পেতে পারি, 7.5 পেতে পারি, কিভাবে আমি আমার স্পিকিং ডেভেলপ করতে পারি, কিভাবে আমি ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলা কভার করতে পারি, কিভাবে আমি সকল তথ্যগুলা পেতে পারি। তো তাদের জন্য আমি মূলত এই অ্যাপসটা রিকমেন্ড করব। তারা যদি এই অ্যাপসটা ডাউনলোড দেন চ্যাট জিপিটি, তাহলে এই অ্যাপসটা থেকে আপনার সকল সমাধান পাবেন। তো আমি আপনাদেরকে এটা কিভাবে ব্যবহার করে এবং এটা ব্যবহার করে কিভাবে আমরা আইএলটিএস এর প্রিপারেশন নেব সেই বিষয়টাই দেখাবো। দেখেন আমরা যখন আইএলটিএস করছিলাম আর কি, তখন মনে করেন এই যে এত অ্যাপস ছিল না, ঠিক আছে? বা আমরা যখন এগুলা করছিলাম তখন মনে করেন রিডিং এর কিছু অ্যাপস ছিল, রাইটিং এর অ্যাপস ছিল। তো এইগুলা আসলে যেভাবে মনে করেন যে আমরা ইন্সপায়ার হয়ে ডাউনলোড দিতাম ওইভাবে আসলে অ্যাপ্লাই করা যাইতো না, কিংবা ওইভাবে পড়া যাইতো না। এর থেকে আমরা প্র্যাকটিক্যালি বই থেকে, ক্যামব্রিজের বই থেকে পড়ে আমরা আরো বেশি মানে মনে করেন যে আমার কাছে মনে হয় যে হেল্পফুল ছিল আর কি। ডাইরেক্টলি বই থেকে কোনো ধরনের অ্যাপস কার্যকারী ছিল না। কিন্তু এই চ্যাট জিপিটিতে এত কার্যকারী একটা অ্যাপস যেটা আপনি ইউজ না করলে মানে বুঝতে পারবেন না। যেমন মনে করেন আমি এখানে লিখবো, যেমন এই দেখেন তো আমি লিখছি, আমি ওকে, আমি এই জিনিসটা লেখছি। তো এই দেখেন এটা আমাকে বলতেছে বেসিক যে জিনিসগুলো শেখা উচিত, যেমন লিসেনিং এ বিভিন্ন অ্যাকসেন্ট বুঝতে পারা, ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান। তারপর নোট নেওয়ার কৌশল, মূল বক্তব্য শনাক্ত করা, তথ্য থেকে সঠিক উত্তর বের করা। রিডিং এর এগুলো আছে যেগুলো আমরা আপনাদেরকে সারা জীবন থেকে এই ভিডিওতে বলে আসছি, যে স্কিমিং টেকনিক, শব্দ ভোকাবুলারি ডেভেলপ করা, প্রধান আইডিয়া গুলো জেনারেট করা, ট্রু ফলস নট গিভেন এর ম্যাচিং কোয়েকশন গুলা মানে সলভ করা কৌশল। এগুলো আমরা আপনাদেরকে কিন্তু সারা জীবন থেকে এই ঘুরিয়ে ফিরে এগুলাই আমরা আপনাদেরকে কিন্তু মানে ভিডিও গুলাতে, ক্লাস গুলাতে বলে থাকি, ঠিক আছে? তো দেখেন তারা বলছে, এখন মনে করেন আপনি বলবেন যে, তাকে বলবেন যে আমাকে আমাকে চরণ সহ, এই দেখেন আমি এটা লেখছি। এখন কি হবে দেখেন, এই দেখেন এখানের মধ্যে দিছে 100টা, ঠিক আছে? এই দেখেন তো এখানের মধ্যে 100টার মতন ভোকাবুলারি দিছে, না 50টা দিছে। এখন 50টা আপনি এখানের মধ্যে যদি বলেন দাও, তাহলে বাকি 50টা দেবে। এই দেখেন তো বাকি 50টা দিছে, 50টা করে দিচ্ছে, ঠিক আছে? এই দেখেন এখন আপনাদের বিষয়টা আসতে পারে যে দেখেন এখানের মধ্যে শব্দ তো দিল, কিন্তু উচ্চারণটা তো কিভাবে দিছে এটা তো আমি বুঝতেছি না, ঠিক আছে? তো আপনি এখানের মধ্যে নিচে লিখবেন তুমি যেভাবে ইংরেজি শব্দটার বাংলা উচ্চারণ দাও। দাও। এই দেখেন আপনি যদি তাকে বুঝাইয়া বলতে পারেন, ঠিক আছে? যদি তাকে বুঝাইয়া বলতে পারেন তাহলে কিন্তু সে আপনার সব কথা শুনবে, ঠিক আছে? আপনাকে প্যানিক নিতে হবে না, সে আপনার সব কথা বুঝবে। এই দেখেন এখানের মধ্যে সে দিচ্ছে যেগুলো আমরা মোটামুটি রেগুলারলি আমরা যে শব্দগুলো ইউজ করি, ঠিক আছে? তো আপনি অনেক সময় আমরা মনে করেন যে কিছু ওয়ার্ড গুলো আছে, যেমন মনে করেন এই ওয়ার্ড গুলো আমরা মানে উচ্চারণ করতে পারেন না, তো তার জন্য আমরা বাংলা উচ্চারণ সহ যদি নেই তাহলে আমাদের জন্য ভালো হয়। এখন মনে করেন আপনারা গুগলে যাবেন, মনে করেন একটা ক্যামব্রিজের একটা বই আপনারা, ক্যামব্রিজ 18 এর একটা টেস্ট আপনারা সলভ করবেন, ঠিক আছে? তো এই যে আরবান ফার্মিং আছে, এই আরবান ফার্মিংটা আপনারা দেখবেন। তো আরবান ফার্মিং এটা কি করবেন, আপনি এখান থেকে কমপ্লিট প্যাসেজও নিতে পারবেন, কিংবা আপনি মনে করেন যে এখান থেকে একটুও নিতে পারবেন। তো আমি কমপ্লিট প্যাসেজটা নিলাম, ঠিক আছে? এই যে কমপ্লিট প্যাসেজ নিলাম, নিয়ে এখানের মধ্যে এটা সাবমিট করব, ঠিক আছে? যেমন এই যে এখানের মধ্যে সাবমিট করলাম, এটার এটা এটা বাংলাতে, এটা বাংলাতে বুঝিয়ে দাও, দাও, এটা বাংলাতে বুঝিয়ে দাও। এখন দেখবেন তো সে আমাদেরকে এটা এই বাংলাতে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই দেখেন প্যারিস শহরে কৃষকরা মাটি ছাড়া চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষি নিরীক্ষা
নিরীক্ষা করছে, যা কম জায়গা কম সম্পদ ব্যবহার করে এটি আমাদের খাদ্য সরবরাহ ঝুঁকি মুখে শহরগুলির সহায়তা করতে পারে। যেমন মনে করেন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানের মধ্যে আরবান ফার্মিং শব্দের অর্থ আমরা কিন্তু জানি যে শহরে যে কৃষিকাজ সম্পাদন হয় তাকে আরবান ফার্মিং বলে। যেমন মনে করেন শহরের ছাদে, শহরের কোনো একটা করিডোরে, শহরের কোনো একটা স্পেসিফিক রুমের মধ্যে, কিংবা মনে করেন শহরের এই যে আপনার নিচে গাড়ি পার্কিং করার একটা জায়গা আছে, ওই আন্ডারগ্রাউন্ডের মধ্যে যদি কেউ কৃষিকাজ সম্পাদন করে, এই যে নানান জায়গায় নানান ভাবে শহরের মধ্যে যে কৃষিকাজগুলো সম্পাদন হয় তাকেই মূলত আরবান ফার্মিং বলে। তো এখানের মধ্যে দেখেন তো দিছে ইন প্যারিস আরবান ফার্মস আর ট্রাইং টু সয়েল ফ্রি অ্যাপ্রোচ টু এগ্রিকালচার that use less space and fewer resource. Could it help cities face the threat to our food supplies? ওকে, তো এই জিনিসটাকে আমাদেরকে এখানে একদম সহজভাবে বাংলায় কিন্তু বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এর জন্য মনে করেন যে এই দেখেন এখানের মধ্যে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা প্যাসেজটাকে আমাদেরকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছে। এখন আপনি যদি বলেন যে মনে করেন একটা এক্সাম্পল, আপনি যদি তাকে বলেন যে আমাকে এই প্রশ্ন 1 থেকে 13 সলভ করে দাও, এই দেখেন 1 থেকে 13 সলভ করে দাও, এটা হচ্ছে 1 থেকে 13 হচ্ছে গেট ফিলিংস। ওকে, এই দেখেন তো আমি এটা এখানের মধ্যে আপলোড করব, দিয়ে বলবো এই প্রশ্নগুলা কি, এই প্রশ্নগুলো কি এবং কিভাবে সলভ। এখানের মধ্যে আমাকে তারা দিছে কি যে এই ধরনের প্রশ্নে আপনাকে পাঠ্যাংশ থেকে সরাসরি উত্তর বের করতে হবে, তবে নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার। ওকে, বলা হয় যে অর্থাৎ সর্বোচ্চ 2টি শব্দ এবং একটি সংখ্যা ব্যবহার করতে পারবেন। দেখেন একদম বুঝাইয়া বলতেছে যে আপনি কত সংখ্যা কত নাম্বার ব্যবহার করতে পারবেন এটা, এবং এটা পাঠ্যাংশ থেকে আমরা বাইর করতে হবে। তবে এগুলা সমাধানগুলা কিভাবে করতে হয়, যেমন মনে করেন প্রথমে প্রশ্নের কিওয়ার্ড চিহ্নিত করতে হবে। এগুলো আমরা সারা জীবন আপনাদেরকে কিন্তু ইউটিউব ভিডিওতে বলে আসছিলাম, ঠিক আছে। তো এইগুলো তারা এখান থেকে এখানের মধ্যে বলতেছে, ঠিক আছে। ভার্টিক্যাল টিপস গ্রো, এরপরে হার্বস, ডেইলি হারভেস্ট, এরপর ওয়েস্ট আপনার এই যে এইগুলা কিন্তু আমরা এই প্রশ্নের মধ্যে আছে, এগুলা প্রশ্ন ইম্পর্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তো এইভাবে মনে করেন আপনি এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা করে আপনার বুঝিয়ে দিছে, ঠিক আছে। এবং চূড়ান্ত উত্তর কিন্তু এখানের মধ্যে দিছে লেটুস 1000 কেজি। ওকে, এইভাবে তারা কিন্তু বুঝিয়ে দিছে। হ্যাঁ, এখন আপনি মনে করেন যদি যে এই স্পিকিং নিয়ে কথা বলবেন, যে আমাকে একটা ফুল আমাকে একটা ওকে, এই দেখেন এখন আমার 6 পয়েন্ট, আমার টার্গেট যদি 6.5 হয় কিংবা 5.5 হয়, আমরা আশা করব যে আপনার টার্গেট যদি 5.5 হয় তাহলে আপনি 6.5 এর প্রিপারেশন নিয়ে পড়বেন আরকি, ঠিক আছে। তো এই দেখেন এখানের মধ্যে সে প্রশ্ন দিছে, আমাকে একটা মক টেস্ট দিছে। তো আমি এখান থেকে মানে এটা নিয়ে আমি আমার মতন করে প্রশ্নের উত্তর দিব। যদি আমি প্রশ্ন না পারি, যেমন মনে করেন এখানের মধ্যে কি দিছে, উত্তর কি হবে একটা লিখবো। হ্যাঁ, উত্তর কি হবে। ওকে, এই দেখেন উত্তর কি হবে তা সাজিয়ে দাও। এই দেখেন তো এখানের মধ্যে দিছে ক্যান ইউ টেল মি ইওর ফুল নেম প্লিজ। তো মাই ফুল নেম ইজ, এই যে জায়গায় ড্যাশ আছে ওই জায়গার মধ্যে আপনার ফুল নাম দিবেন। বাট ইউ ক্যান কল মি, যেমন আমার ফুল নাম হচ্ছে এলিদুর রহমান চৌধুরী, বাট ইউ ক্যান কল মি এলিদুর। ওকে, তো এইভাবে যে আপনি আপনার মতন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং এই জায়গার মধ্যে যে ওয়ার্ড গুলা উচ্চারণ করা হয়েছে, যেভাবে সেন্টেন্স গুলা এখানের মধ্যে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে সব থেকে ইউনিক। আপনাকে কোনো টিচার কিংবা আপনাকে কোনো কেউ যে কোনো ইউটিউব চ্যানেলে হোক কিংবা যে কোনো ভাবেই হোক, যদি আপনাকে মনে করেন কোনো তার নিজের থেকে যদি কোনো ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করে, তাহলে এর থেকে হাজার গুণে বেটার হবে এই ধরনের আপনার সেন্টেন্স গুলা, ঠিক আছে। তো এগুলো খুবই ইউনিক, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা চাইলে জিপিটি ইউজ কইরা আপনি আপনাদের মতন করে প্রিপারেশন নিতে পারেন।
তো ওভারঅল বিষয়টা হচ্ছে যে আপনারা শুধু এখান থেকে যে রিডিং এবং স্পিকিংটা সলভ করতে পারবেন তা না, ঠিক আছে। এখান থেকে আপনারা আইএলসের ফুল প্রিপারেশন নিতে পারবেন। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো আইএলস জার্নিটা যেন আপনাদের খুবই ফ্রেন্ডলি হয় এবং আপনাদের কাঙ্ক্ষিত যে স্কোরটা সেটা যেন আপনারা পান, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।